থাকলে আমার তো আপনি আপনার কর্মসূচি প্রত্যাহার করেন এবং আমাদের কর্মসূচির সাথে আমাদের সাথে যোগদান করেন এবং আমাদের অধিকার আদায় করতে উপস্থিতি আমরা বিশ্বাস করি ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং আমরা অনেক আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা অপেক্ষা আছি তারা কখন আমাদের কর্মসূচির কর্মস্থলে এসে সেই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা কেউ আমাদের কর্মস্থলে আমরা আমাদের সুপ্রিয় উপস্থিতি অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ধরবো আপনি ধরবেন শব্দটার মাধ্যমে সবাই অবহেলিত। আমরা শিক্ষাগত যোগ্যতা আচরণবিধি কোন অংশে কোন কমতি রাখি নাই। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সন্তানের চেয়ে ভালোবাসি। তার কারণ দীর্ঘ 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত আমরা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছি শুধু একটা এমপিওর আশায়। আমাদের তার মৌলিক অধিকার, আমাদের তার পুরুষ ভাষণ আন্দোলন, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা বিশ্বাস করি আমাদের এই সমস্যাগুলো বর্তমান মাননীয় সরকারের উপদেষ্টা যারা আছেন তারা যেহেতু রাজযোগ্য আমাদের এটা সরকারকে করার ভাবমূর্তি নষ্ট করার আন্দোলন নয়। এটা যদি আমাদেরকে আমাদের অধিকারটাকে আমাদের ঐক্যটাকে দেওয়া হয় তাতে সরকারের আরো উজ্জ্বল ভাবমূর্তি ফিরে আসবে। তার কারণ আমাদের প্রত্যেকটা শিক্ষকের সাথে 5 জন 10 জন করে পরিবারের সদস্য আছে যারা আসছেন অসহায় পাখির মতন দিক থেকে যেভাবে তাকিয়ে থাকে আমরা সরকার মহোদয়ের কাছে এমপিওর জন্য, আমাদের ন্যায্য অধিকারের জন্য, আমাদের সমস্ত ভাষার অধিকারের জন্য আমরা তাকিয়ে আছি। সংগ্রামী ভাই আমার, এই আজকের আন্দোলনের জন্য আমরা যে আন্দোলন করেছি আমাদের এই ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা ঢাকায় ঘুরে আসছি, আমরা ঢাকায় যাচ্ছি। আমরা গ্রাম অঞ্চলের শিক্ষকরা এমপিওর দাবি আদায় করে নিয়ে আসবো। এই এমপিওর দাবি আমাদের ন্যায্য দাবি। এটা সরকারকে, প্রশাসনকে কাউকেও আমরা বিতর্কিত করতে চাই না। আমরা তাদেরকে সহযোগিতা চাই, আমাদেরকে তারা সহযোগিতা করবে।
আমাদের এই দুঃখ দুর্দশার কথা ইলেকট্রিক মিডিয়ার ভাইরা, প্রিন্ট মিডিয়ার ভাইরা, এলাকায় ভাইরা তারা সঠিকভাবে সরকারের কাছে যদি বোঝাতে সক্ষম হয় তাহলে আমরা ন্যায্য অধিকার ফিরে পাব। সংগ্রামী ভাইরা আমার, আপনারা ধৈর্যের সহকারে শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের আন্দোলন সংগ্রামকে চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ এই রমজান মাসের উঠে নয়, এই রমজানের সবাই রমজান রত অবস্থায় যদি আমরা 2022-এ যে এনসিও নীতি বলা হয়েছে সেই বৈষম্য শিকার আমরা বুঝলাম, আমাদের দাবি, আমাদের আকাশি, আমাদের নিবেদন আল্লাহ পাক কামনার মঞ্জুর করবেন। তার কারণ আমরা কাউকে সুরক্ষা মুক্তি করে কিছুই আদায় করতে চাই না। সংগ্রামী ভাইয়েরা প্রত্যেকটা এখানে যারা বাকিরা নিয়ে আসছে তারা বেতন পায়, কেউ উন্নতি অথবা বেতন বুদ্ধির উন্নতি। বাংলাদেশে এমন একটা কোন ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে তাদেরকে বিনা পয়সায় তাদেরকে চাকরি করা হচ্ছে। মাস গেলে তারা আশার বাণী ছাড়া কিছুই পায় না। তারা এমপিওর শুধু নাম শুনে তারা বাস্তবে কিছুই তারা দেখতে পায় না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা এই রমজান মাসে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের মাননীয় সরকার প্রধান এবং মাননীয় চিন্তা উপদেষ্টা তাদের মন আমাদের অবস্থানটা দুঃখ দুর্দশার কথাটা সঠিকভাবে তারা বুঝতে পারে, তাইলে আমাদের এই যাত্রা সফল হবে, এই আন্দোলন সফল হবে। তো তবে ভাবে বলতে হয় রুটি কাটাতে ভাষায় হারাম ওদের ভাষায় বলতে হয় খোদার রক্ত রক্ত নয় পূর্ণিমার চাঁদ যেন ভাষায় বলতে হয় ভুলিতে পড়ে তৈরি ভুলিতে জল ভুলিতে মাঝি পাল সিরিয়াতে পাল কেটে হাল জোয়ান আগুয়ান তুফান ভারী দিতে হবে তাই পানি দিতে হবে পরিবার। তাই সবাইকে এই সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা জানেন আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের রাষ্ট্রীয় পদযাত্রা এবং স্মারকলিপি অনুষ্ঠান শুরু হবে। আপনারা যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছেন অবস্থান কর্মসূচির প্যান্ডেলে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পথে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর পরিষদ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব আবু বকর মোহাম্মদ এরশাদুল হক, জনাব আবু বকর মোহাম্মদ এরশাদুল হককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আপনারা সবাই সংগ্রামী সহযোগিতা ভাই ও বোনেরা, আজকে আমাদের এই অনুষ্ঠান অষ্টম দিন অতিবাহিত করছি। আমাদের জাতীয় আন্দোলন অনিষ্টম দিন অতিবাহিত এই অষ্টম দিনের মধ্যে আপনাদের পদচারণায় আজ প্রেস ক্লাব মুখরিত বাহাদুরের পক্ষ থেকে এমন কোনো আমরা বা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছি কিনা এরকম কোনো আমাদের নন এনজিও পরিষদের কোনো মেসেজ দেওয়া হয়নি।